কিন্তু একটা শর্ট ডিসক্রিপশন কিন্তু আপনারা এই দিক থেকে দিতে পারেন। এখন একটা শর্ট ডিসক্রিপশন এখান থেকে দিতে পারেন। দেখেন যদি খেয়াল করেন যে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন, যে ডেসক্রিপশনটা আপনি কি দিতে পারবেন, তাদেরকে একটা নোটিশ করতে পারেন যে ফুট ইউর লিগ্যাল নেম, ফুট ইউর লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমি একটি ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিয়ে দিছি, যাতে ইউজার সেই ডেসক্রিপশনটা এখান থেকে বুঝতে পারে। এবং এটাকে যদি আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিতে চাই, আমি কিন্তু এটাকে রিকোয়ার্ড করে দিতে পারবো। রিকোয়ার্ড মেবি মিনস হচ্ছে আমি যদি এখান থেকে চাই যে সেই প্রশ্নের উত্তরটি কিন্তু মানে বাধ্যতামূলক করতে চাই, এজন্য এটাকে আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিছি। তো দেখেন এটা কিন্তু আমার এখান থেকে রিকোয়ার্ড হয়ে গেছে। তারপরে বন্ধুরা দেখেন, আমি যদি চাই যে এর পরবর্তী কোশ্চেনটা এখান থেকে অ্যাড করতে, আমি কিন্তু সেটা এখান থেকে অ্যাড করব। এখন এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। তারপরে বন্ধুরা দেখেন এখান থেকে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে কিন্তু এখান থেকে আমি এখানে একটা অপশন ছিল, আচ্ছা এই যে কোশ্চেন, এখানে এখন আমি সেকেন্ড কোশ্চেনটি করব। এখন সেকেন্ড কোশ্চেনটি কি করব, সেকেন্ড কোশ্চেনটি করতে পারি যে ইউর ফাদার নেম, ইউর ফাদার নেম। তাহলে দেখেন এখান থেকে আমি দিয়ে দিলাম ইউর ফাদার নেম, এবং এখান থেকে যদি আমি আবার এই যে এটাকে রিকোয়ার্ড করে দিই, এটাকে রিকোয়ার্ড করে দিতে পারবো। এবং থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেসক্রিপশনে যাব, ডেসক্রিপশনে যেয়ে এখান থেকে লিখবো যে পুট ইউর ফাদার লিগ্যাল নেম। তাহলে তোমার বাবার সঠিক নামটি এখান থেকে লেখো। আমি এখান থেকে তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, এবং হচ্ছে এখান থেকে আমাদের এটাও এদিক থেকে দিয়ে দিলাম। এবং তৃতীয় নাম্বার কোশ্চেনে যদি আমি আসি, এখন এখান থেকে আমরা দিতে পারি যে ইউর মোবাইল নাম্বার। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ইউর মোবাইল নাম্বার। তাহলে দেখেন আমি এখান থেকে ইউর মোবাইল নাম্বার একটা অপশন দিয়ে দিলাম। এই দেন হচ্ছে আমি যদি এখান থেকে এই মোবাইল নাম্বার অপশনটার মধ্যে এখানেও যদি আমি কিছু করতে চাই করতে পারবো। যেমন আমি যদি এটাকে রিকোয়ার্ড করে দিতে চাই, রিকোয়ার্ড করে দিতে পারবো। এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে রেসপন্স ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব। করার পরে এখানে দেখেন আমাদের একটা অপশন আছে যে নাম্বার। আমরা যদি নাম্বারে ক্লিক করি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা নাম্বার আকারে দিতে হবে। এখানে গ্রেটার দেন, আমি একটু গেলাম তাহলে শশীদের এবং বাসায়। এখানে একটা কাস্টম মিরর আছে। তাহলে গ্রেটার দেন, এখান থেকে গ্রেটার দেন দিয়ে আমরা কি দিব, এখান থেকে গ্রেটার দেন দিয়ে দিব হচ্ছে গ্রেটার দেনের জায়গায় আমরা এখানে ক্লিক করে দিব হোল নাম্বার। আমরা দেখি এখান থেকে হোল নাম্বারটা কোথায়। আমাদের এই যে দেখেন এখানে হোল নাম্বারটা আছে, হোল নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে একটা কাস্টম মিরর দিব। বাবা ঠিক আছে, আমার যে আমার ফোন কিন্তু বাসায় প্লিজ রেখে গেলাম, লাগলে খালামুনি নাম্বারে ফোন দিও যদি কিছু। এন্টার ইউর ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার। তাহলে দেখেন এখান থেকে আমি একটা তাকে বলে দিলাম যে কেউ যদি এখান থেকে ভুল নাম্বার দেয় এবং পুরো নাম্বারটা যদি না দেয়, তাহলে হচ্ছে তার এখানে এমন একটা ওয়ার্নিং চলে যাবে যে প্লিজ এন্টার ইউর ভ্যালিড ফোন নাম্বার নামে একটা ওয়ার্নিং কিন্তু তার এখানে চলে যাবে। এবং এটাকে আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিলাম। তো হচ্ছে আমি সেকেন্ড প্লাস আইকনে ক্লিক করে পরবর্তী কোশ্চেনের ইয়েটা নিলাম। এখন যদি আমি এখান থেকে যে ইউর ইউর ইমেল অ্যাড্রেস, তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইউর ইমেল অ্যাড্রেস। তাহলে এই অপশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এবং এখান থেকেও হচ্ছে আমি যদি এই থ্রি ডটে এটাকে আমি রিকোয়ার্ড করে দিচ্ছি।
থ্রি ডটে ক্লিক করলাম, রেসপন্স ভ্যালিডেশনে গেলাম, এখানে নাম্বারের জায়গায় আমরা দিব হচ্ছে টেক্সট, এবং এখানে আমরা কন্টেইনে জায়গায় আমরা দিব ইমেল, এবং এখানে একটা কাস্টম এরর দিব যে ইন্টারভিউর ভ্যালিড ইমেল, ইন্টারভিউর ভ্যালিড ইমেল। এই যে এখান থেকে আসসালামু আলাইকুম খালামণি, একটু কাপড় দিতে আসলাম। আমাগর বুয়া আবার আসা বন্ধ দিছে 2-3 দিন। একটা কাস্টম এররও কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিছি। বুঝলাম, তো তুমি ঈদের আচ্ছা, সময় 7 দিন ছুটি তারপরে নিলে এখান কেন? থেকে আমরা যদি আরেকটা প্লাস আইকন নেই, এবার যদি আমরা তাদেরকে কোশ্চেন করি যে তুমি হচ্ছে কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছ, বা তোমার যে তুমি কি কোর্সে এখান থেকে ভর্তি হতে চাচ্ছ, বা এখান থেকে যদি বলি যে হুইচ কোর্সেস ডু ইউ ওয়ান্ট টু অ্যাডমিট, ডু ইউ ওয়ান্ট টু অ্যাডমিশন, যে কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাও, তাহলে এখন এটাকে যদি আমরা চেক বক্স আকারে দিই, এই যে চেক বক্স আকারে দিতে পারি অথবা ড্রপ ডাউন আকারে দিতে পারি। আমরা যদি এটাকে ড্রপ ডাউন আকারে দিই, দেখেন কোশ্চেন 1 এ যদি আমি দিই ডাটা এন্ট্রি, এবং কোশ্চেন 2 তে যদি আমরা দেই যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আজকে হঠাৎ করে দুপুর পর্যন্ত ভালো ছিল। মার্কেটিং, কোশ্চেন 3 তে যদি আমি দিই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এবং কোশ্চেন 4 এ যদি আমি দিই যে গ্রাফিক ডিজাইন, দুপ করে এরকম কিন্তু জ্বর আসে। গ্রাফিক্স এবার একটু চেক আপ করো তো, একেবারে ডিজাইন। দেখেন এখান থেকে আমি কিন্তু 4টা অপশন দিয়ে দিলাম, এবং যেগুলো হচ্ছে আমার একদম ড্রপ ডাউন আকারে কিন্তু এখান থেকে থাকবে, এবং এটাকে যদি আমি রিকোয়ার্ড করে দিই, কারণ এটাকেও আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিলাম। তো বন্ধুরা, এতটুকু পর্যন্ত কেমন হয়েছে সেটা যদি আমি একটা প্রিভিউ দেখতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমাদের এখানে এই যে এখানে প্রিভিউ নামে একটা অপশন আছে, আপনি প্রিভিউ আসলে বঙ্গ একাডেমির এই অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সটা একটা পূর্ণাঙ্গ কোর্স। আমি আপনাকে একটা প্রোগ্রামার বানাবো। আপনি যখন একজন হাসতে হাসতে বিলাই মিয়াও মিয়াও করতে করতে খুশি মানুষ ফট করে তারপরে যে জ্বর আসা, ঘন ঘন জ্বর এমন আসা, জ্বর। ভিতরে গায়ের ভিতরে হচ্ছে করা। হচ্ছে তাদের ইমেল। তার মানে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু সিস্টেমেটলি তাদের ইমেলটাও কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আমাদের শিটে আসবো, এবং শিটে এসে কিন্তু আমরা আমাদের যে ইমেল এবং ফেসবুক ইউআরএল সেটাকে কিন্তু এখান থেকে বসাই দিব। এখান থেকে আমরা দিয়ে দিতে পারি ইমেল, এবারে ইমেলটা দিতে পারি। ইমেলটা যদিও ঘরটা এখানে রাখা ঠিক হবে না, আমরা মাঝখানে একটা ঘর নিলে বেশি ভালো হবে। ওয়েবসাইটের আগের ঘরটা কিন্তু যদি আমি ইমেল নেই, তাহলে হচ্ছে আমার জন্য বেশি ভালো হয়। যেন হচ্ছে এখান থেকে যদি আরেকটা ঘর নেই ফেসবুকের জন্য, তাহলে হচ্ছে আমরা আরেকটা ঘরও কিন্তু নিতে পারি। এখন যদি আমরা এখানে লিখে দিই যে ইমেল, তাহলে দেখেন এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা বা ইমেল ইউআরএলটা কিন্তু এখান থেকে আমরা পেস্ট করে দিয়ে দিতে পারি। দেখেন এই যে আমাদের ইমেল ইউআরএলটা কিন্তু দিয়ে দিলাম। এবং এখান থেকে যদি এখন আমরা লিখি যে ফেসবুক, তাহলে কিন্তু আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সেকশন যেটাই বলি না কেন, আমরা তাদের ফেসবুকটা কিন্তু দিয়ে দিতে পারি। এই যে হচ্ছে তাদের ফেসবুক। তার মানে এই কোম্পানির সম্পূর্ণ তথ্যটা কিন্তু আমরা বের করে ফেলছি। অটোমেশনের সাহায্যে আমরা ম্যাক্সিমাম তথ্যগুলো বের করছি, এবং বাকি তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালি বের করার চেষ্টা করেছি। তারপরে আমাদের 2 নাম্বার কোম্পানিটা যদি বের করতে হয়, ঠিক একইভাবে এখন আমরা 2 নাম্বার কোম্পানিটা বের করব। তাহলে দেখেন এখান থেকে যখন আমি একটু ব্যাকে যাব, দেখেন এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোম্পানি। এখন এই যে তাদের ওয়েবসাইট, এটাকে দেখি আমি এখান থেকে রাইট ক্লিক করে ওপেন করতে পারি কিনা। তো এটাও হচ্ছে অ্যাকসেপ্ট ডিনাইড করে দিছে, কারণ এই বাংলাদেশ থেকে ওয়েবসাইট গুলাকে না ভিজিট করা যায় না। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে এটাকে আমি ওপেন করে নেই এখান থেকে, তাদের ওয়েবসাইটে যদি ঢুকতে নাও পারি, তাহলে আমরা ম্যানুয়ালি করব। আর এটার জন্য আমরা একটা ভিপিএন ও চাইলে ইউজ করতে পারি। ভিপিএন ইউজ করলে আমাদের এই যে ব্রাউজিং ভিপিএন একটা ভিপিএন আছে, এটা ইউজ করলে কিন্তু আমরা এখান থেকে ঢুকতে পারবো। তো বাংলাদেশ থেকে কিন্তু তাদের অনেক ওয়েবসাইটে ঢুকতে কিন্তু দেয় না। দেখেন এখানে কিন্তু আমরা তাদের মেইলটা পেয়ে যাচ্ছি, যে আপনি যদি বিজনেস মেইলের উপরে এখানে একটা লেখা আছে বিজনেস মেইল, এটার উপরে একটা লিংক অ্যাপ করা আছে। আপনি এখানে রাইট ক্লিক করে কপি ইমেল
অ্যাড্রেসে ক্লিক করলে আপনার এটা কিন্তু কপি হয়ে গেছে, আর কিছু তাকানোর দরকার নেই, আপনার ইমেল কিন্তু আপনার কাছে চলে আসছে। এখন আপনার যদি ফেসবুকটা দরকার হয়, আপনার দরকারটা আপাতত ফেসবুক, আপনি এখান থেকে ফেসবুকটা পাচ্ছেন না। তাহলে ফেসবুকটাও কিভাবে পাইতে হয় আমরা জানি। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি তাদের এটাকে কপি করব এবং হচ্ছে এখান থেকে পেস্ট করব। এই যে নামটা লিখে পেস্ট করে এখানে লিখবো ফেসবুক। ফেসবুক লিখে এন্টার হিট করলে কিন্তু দেখেন এই যে আমরা আমাদের কি ছিল, এফএল হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি ওই যে কি আছে জাল আমি তুমি তাড়াতাড়ি করে
আল্লাহ। দাঁড়াও, আসতেছি মানে। না, আসো আসো আসো। নিমু নিমু। না মানে নিমু তো। কালো কাপড় করে একটু দিয়ে দিয়ে তোমাদের নিমু তো। নিয়ে আসতেছি আসতেছি মানি কিনি আসতেছি। এই যে আসতেছে আসতেছে, ওই যে খালাম কাপড় করে দিয়ে আসো। জানি, বুঝানি।